অ্যাডিকশন দুই ধরনের হয় এবং আমি জানি দুই ধরনের অ্যাডিকশন। একটা অ্যাডিকশন হচ্ছে যেটা ড্রাগ অ্যাডিকশন, আরেকটা অ্যাডিকশন হচ্ছে পর্ন অ্যাডিকশন। পর্ন, ড্রাগ অ্যাডিকশন এটা আমাদেরকে ফিজিক্যালি ধ্বংস করে দিচ্ছে, পর্ন অ্যাডিকশন আমাদের ফিজিক্যালি ধ্বংস করে দিচ্ছে। যারা ড্রাগ এবং পর্নে অ্যাডিক্টেড তারা পরবর্তীতে বিয়ে করতে পারবে, এবং তারা যদি পরবর্তীতে বিয়ে করে তাদের বৈবাহিক জীবনে এটা একটা ড্যামেজিং লাইফ হবে তাদের জন্য। এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে ফিউচারে তারা দে উইল নট বি এবল টু মেক এনি বিগ কন্ট্রিবিউশন ইন ফিউচার। তারা ভবিষ্যতে কোনো ভালো, কোনো সম্মানজনক, কোনো কল্যাণকর কোনো কাজ তারা করতে পারবে না। আপনাকে ইমিডিয়েটলি এগুলো থেকে উইথড্র করা দরকার। অনেকে আমাদেরকে বলে যে আমরা পর্ন থেকে অথবা ড্রাগ থেকে আমরা নিজেদেরকে উই ক্যানট গেট রিড অফ দিস, এগুলো থেকে আমরা মুক্ত হতে পারি না। আমি আপনাকে বলি, প্রথমত হচ্ছে আপনি একটা ছক করুন আপনি এখান থেকে কিভাবে বের হবেন। এটা থেকে বের হওয়ার জন্য আপনি ছক করুন। দুই নম্বর হচ্ছে আপনার বন্ধুদেরকে আপনি পরিবর্তন করুন প্লিজ। জাস্ট আপনি নতুন কিছু বন্ধু তৈরি করুন, যে বন্ধুরা আপনাকে জান্নাতের দিকে এগিয়ে নিয়ে যাবে, যে বন্ধু আপনাকে টেনে হয়তো মসজিদে নিয়ে যাবে, অথবা যে বন্ধু আপনি মসজিদে মুসলিম না হতে পারেন, আপনার বন্ধু আপনাকে ওই অপরাধের জগৎ থেকে টেনে আপনাকে বের করে নিয়ে আসবে, আপনাকে কল্যাণের পথে নিয়ে আসবে। আপনি যদি ক্লাসে ঠিক মতো না থাকেন, আপনার যদি কোনো সাবজেক্টে নাম্বার কম আসে, তাহলে সে আপনাকে জিজ্ঞেস করে কেন তুমি নাম্বার কম পেয়েছো। আপনার সাথে সে পড়তে বসে, আপনার সাথে যে গল্পের জন্য আপনাকে বন্ধু বানায় না, আপনাকে খেলার জন্য বন্ধু বানায় না, আপনাকে বন্ধু বানায় আপনার সাথে পড়াশোনা করার জন্য, আপনার নৈতিক উন্নয়নের জন্য, আপনাকে সাপোর্ট দেওয়ার জন্য। এরকম একটা সাপোর্ট টিম আপনার তৈরি করা দরকার। একটা সাপোর্ট টিম আপনার তৈরি করা দরকার, যেগুলোর যে অঞ্চলগুলোতে এই সমস্যা তৈরি হয়, অঞ্চলটা ইমিডিয়েটলি আপনাকে লিভ করা দরকার। মানে ওইটা থেকে আপনাকে বের হয়ে আসা দরকার, সেই অঞ্চলটা থেকে আপনাকে দ্রুত বের হয়ে আসা দরকার, সেটাকে আপনার পরিত্যাগ করা দরকার অঞ্চলটি।